রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। বক্তব্য রাখবেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সহকর্মী আরিফিন শাকিল যুক্ত হয়েছেন সেখান থেকে। আরিফিন, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ শাফিন। এখনও অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়নি। 12টা নাগাদ সেই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ তিনি এসে পৌঁছাবেন। এরই মধ্যে যারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য তারা কিন্তু অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন এবং মূলত অনুষ্ঠানের যে সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। আজকের দিনটি স্বাভাবিকভাবে যারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের জন্য বেশ গর্বের এবং সে অহংকারের, এবং সে সঙ্গে আজকের দিনটি তাদের স্বজন হারানোর যে বেদনা এবং বেদনার পর যে তাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের দিন। ফলে সেই দিনটিকে উদযাপন করার জন্যই মূলত সাধারণ মানুষ হিসাবে যে ছবি তো দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু প্রায় 1200 জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য সব মিলিয়ে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা এখন অবস্থান করছেন। এবং যেহেতু এখনও পর্যন্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ তিনি এসে পৌঁছাননি, ফলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। তবে এর মধ্যে সরকারের মন্ত্রীরা রয়েছেন এবং এর মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যরা ওদেরকে আমরা দেখতে পেয়েছি। একটু আগে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ সকল দলের মতের মানুষদের সম্মিলন কিন্তু আজকের এই অনুষ্ঠানে ঘটছে এবং মূলত নির্ধারিত কোনো গোষ্ঠীকে মূলত এখানে টার্গেট করে বা লক্ষ্য করে মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, বরং সকল মতের সকল দলের যারা রয়েছেন সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ নিঃসন্দেহে সবার উদ্দেশ্যে সেই বক্তব্য রাখবেন। অর্থাৎ জাতীয় ঐক্যের যে বার্তা, সেই বার্তার বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান আপনি জানেন যে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের দীর্ঘদিনের বেশ কিছু দাবি ছিল, সেই দাবির বিষয় নিয়ে নিঃসন্দেহে তারাও কথা বলবেন। বিশেষ করে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের বিচারের যেমন দাবি রয়েছে, তেমনি যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে পুনর্বাসনের সরকারি যে তৎপরতা, সেই তৎপরতার বিষয় নিয়ে তারা তাদের দাবি জানাবেন। সব কিছু মিলিয়ে 12টা নাগাদ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের আজকের বিকেলেও আরেকটি অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠান শুরু হওয়ার পর শাফিন নিঃসন্দেহে সেই খবর আপনাদেরকে জানাবো। শাফিন, দেখছিলাম সংবর্ধনা আয়োজনের বিস্তারিত। আরিফিন, ধন্যবাদ আপনাকে।